নমস্কার, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ওবিসি রিভ্যালিডেশন। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আসার পরে পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে ওবিসি রিভ্যালিডেশন প্রসেস। এটা হচ্ছে সত্যতা যাচাইকরণ। তো তার জন্য আমাদের কিছু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং সেগুলোকে নিয়ে নিকটবর্তী যে এসডি অফিস সেখানে জমা করতে হবে। তার জন্য আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। অনলাইনে কীভাবে আপনার হাতে থাকা হ্যান্ডসেট মোবাইল বা আপনার পাশে থাকা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিবেন। পরবর্তী আপনাদের কাছে নতুন আপডেট নিয়ে আসবো, তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওতে পরপর করে দেখাবো কী কী করতে হবে। আপনাদের সবার আগে চলে আসতে হবে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার বা ল্যাপটপ যেটাই আপনি ব্যবহার করবেন, এসে এখানে আপনি সার্চ করবেন আপনারা ওবিসি সার্চ করবেন। সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট WB। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ আসছে। এই যে পপ আপ আসছে এখানে লিস্ট লেখা আছে, লিস্টের উপরে ক্লিক করবেন। লিস্টের উপরে ক্লিক করার পরে এখানে আপনার ওবিসি এ না ওবিসি বি কোন ক্যাটাগরিতে আপনারা পড়ছেন এবং নতুন নতুন কিছু উপজাতি এখানে অ্যাড করা হয়েছে বা জাতি অ্যাড করা হয়েছে। এখান থেকে আপনারা ওবিসি অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন অনেক কিছু দিয়েছে, ওবিসি এ, ওবিসি বি, এবং এটাকে আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। পিডিএফটা দেখে নিলেন আপনার কোন জাতি কোনটা কি, আবার এখানে দেখে নিয়ে আবার চলে আসবেন, এখানে এসে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে ওবিসি একটা লেখা আছে, অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে প্রথমে এখানে যে ডু ইউ হ্যাভ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, এখানে আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে আপনার যে সার্টিফিকেট নাম্বারটা থাকছে ওই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেখে দেখে আপনার যে ওবিসি সার্টিফিকেট আছে বসিয়ে দেওয়ার পরে আপনার যে ডেট অফ ইস্যু, ওই ডেট অফ ইস্যুটা এখানে সিলেক্ট করবেন। কত তারিখ এখানে দেখবেন আপনাদের কার্ডে লেখা থাকবে কত তারিখ ইস্যু হয়েছে। এখানে বসে দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তারপরে আপনার যা ডকুমেন্টস আছে এখানে সব ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা থাকছে ওটা আপনি বসাবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা হয় ওটাকে আপনার এখানে সিলেক্ট করে বসাবেন। বসানোর পরে হয়ে গেল। এখানে আপনার মোবাইল নাম্বার যেটা আপনার ভ্যালিড মোবাইল নাম্বার ওটা বসাবেন এবং আপনার ইমেল আইডি বসাবেন। ভ্যালিড ইমেল আইডি বসানোর পরে দেখতে পাবেন আপনার এখানে ইপিআইসি নাম্বার বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যে কোনো যেটা আপনার হাতে থাকবে ওটা আপনি দিয়ে এখানে বসিয়ে দিবেন। আপনার ভোটার আইডি বা আধার নাম্বার বসিয়ে দিবেন। দুটো থাকলে দুটোই বসাবেন, নাহলে আপনার কাছে যেটা থাকবে সেটা বসাবেন। আপনি আপনার ক্যাটাগরি রেশন কার্ড মানে খাদ্যসাথীর ক্যাটাগরি সিলেক্ট করবেন। করার পরে খাদ্যসাথীর নাম্বার দিবেন, থাকলে দিয়ে দিবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ যেটা হয় ওটাকে সিলেক্ট করে বসাবেন। আপনার যেরকম যেরকম আসবে এখানে আপনার যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে দিয়ে আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে আপনার এখানে পুলিশ স্টেশন চাইছে, পুলিশ স্টেশন বসাবেন। আপনার
গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা বসাবেন, ভিলেজটা বসাবেন, পোস্ট অফিস বসাবেন, পিনকোড নাম্বার দিবেন, তারপরে এখানে আপনার রিলিজিয়ান কোনটা হচ্ছে রিলিজিয়ান সিলেক্ট করবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে 12 নম্বরে এখানে আপনার ইনকাম সার্টিফিকেট, মানে যেটা অঞ্চল থেকে আপনারা নিয়ে ভিডিও ইনকাম সার্টিফিকেট যেটা বের করেছিলেন, ওই ভিডিও ইনকাম সার্টিফিকেটটা এখানে আপনারা ইনপুট দেখেছেন। 12 নম্বর ইনকাম সার্টিফিকেটটা আপনার মোবাইলে বা কম্পিউটার যেখানে আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। ওটা হবে 100 MB মধ্যে PDF ফাইল, এবং আপনার যে ফটোকপি, ওই ফটোকপিটাও দিতে হবে। আপনার যেখানে ফটোকপি আছে ওইখানে আপনি এসে আপনার যে ফটো থাকছে ওই ফটো আপনি দিয়ে দিবেন। ফটোকপি দিয়ে দেওয়া হয়েছে। এবারে আপনাদের যাদের স্যালারি আছে বা পেনশন আছে যাদের বাবা মার, এখানে যদি কারো থাকে তাহলে এখানে আপনারা এসে আপনারা কোথায় কাজ করেন না করেন এখানে সব দেওয়া আছে। যদি কারো না থাকে তাহলে এখানে নান করে রেখে দিবেন, এবং টাইপ অফ অরিজিন এখানে যে দেওয়া আছে এটাকেও আপনারা যার যেরকম থাকবে দিবেন, নাহলে নান করে রেখে দিবেন। নান করে রেখে দেওয়ার এরপরে যে C নম্বরে দেওয়া আছে পেরেন্ট ইনকাম, এটা আপনাদের যার স্যালারি আছে বা পে স্লিপ যার যেরকম আছে বা যার ভিডিও থেকে ইনকাম এসছে, ইনকাম সার্টিফিকেট এসছে ওখানে দেওয়া থাকবে, ওখানে আপনারা দিয়ে বসিয়ে দিবেন। তারপর এখানে ফাইনাল সাবমিট করে দিবেন। এখানে মায়ের থাকলে মায়ের দিবেন, নাহলে রেখে দিবেন, জাস্ট যে ফাইনাল সাবমিট করে দিবেন। তারপরে ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে আপনার এখানে দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপরে এখানে যে আপনার যে দেখছে দেখাচ্ছে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে আপনার যে ফর্মগুলো এগুলোকে আপনারা ডাউনলোড করে রাখবেন, এবং তার সঙ্গে কিছু ডকুমেন্টস নিয়ে আপনার নিকটবর্তী যে SD অফিস থাকবে ওই SD অফিসে নিয়ে আপনার জমা করে দিবেন। কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিন জমা করার সময়। অ্যাপ্লাই করার পরে যে 3টা ডাউনলোড করার জন্য দিয়েছিল, সেখানে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আপনারা প্রথম যে অ্যাপ্লিকেন্টে তার সিগনেচার করাবেন। দ্বিতীয় কাগজ এসেছিল যেখানে অ্যাপ্লিকেশন ID বা দিয়েছিল, সেখানে আসবেন, আসার পরে নিচের দিকে আসবেন এবং এখানে দেখা যাচ্ছে সিগনেচার ফর অ্যাপ্লিকেশান গার্ডিয়ান ইন কেস ইন অফ মাইনর। যদি 18 বছরের নিচে হয় অ্যাপ্লিকেন্ট তাহলে তার গার্ডিয়ানের সই দরকার, যদি আপনি 18 বছরের উপরে উঠতে হয় তাহলে এখানে তার সিগনেচার হলেও হবে অ্যাপ্লিকেন্টের। তারপরেটা থাকছে আপনার যে অ্যাকনোলজি স্লিপ, ওই অ্যাকনোলজি স্লিপে আসবেন। এখানে একটা পেজ আপনি জেরক্স করে কাছে রেখে নেবেন এবং আরেকটা পেজ সঙ্গে দিয়ে SD অফিসে জমা করে দিবেন। এবং আপনাদের কাগজ বলতে এখানে যে ফর্মগুলো বেরোচ্ছে, এই যে 3খানা ফর্ম, এই 3খানা ফর্ম আর সঙ্গে আপনার যে ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট নিয়েছিলেন ওই ইনকাম সার্টিফিকেটের এক কপি জেরক্স বা অরিজিনাল চাইলে অরিজিনাল দিবেন, এবং আপনার বাবা মার একটা আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক দিবেন, বা তারপরে আপনার জন্ম প্রমাণপত্র, আপনার কাছে যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে জন্ম সার্টিফিকেট দিবেন। যদি কারো কাছে জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে ওনারা অ্যাডমিট কার্ড মাধ্যমিকে দিয়ে করতে পারেন। এবং আপনার এই যে অ্যাপ্লিকেশনটা 8 দিন থেকে 15 দিনও টাইম লাগতে পারে। এবারে আপনারা এখানে যে ওবিসিতে এসে অ্যাপ্লিকেশান চেক এইখানে ক্লিক করবেন, করার পরে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন এবং সার্চ করবেন। সার্চ করার পরে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। এখান থেকে আপনারা পরবর্তী যে ওবিসি সার্টিফিকেট ওটা ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।